হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। গত পর্বে আমরা দেখেছিলাম যে ইনস্টাগ্রাম ডিজাইনটা কী, ইনস্টাগ্রাম পোস্ট ডিজাইন এবং স্টোরি ডিজাইনটা কী, তার সাইজ কীরকম, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি। আজকে যে জিনিসটা আমি করব, আমি মূলত যেটা করি সেই কাজটাই আমি আপনাদের দ্বারা করাবো। সেটা হচ্ছে আমি কাজকে সহজ করার জন্য প্রত্যেকটা ডিজাইনের কি করি, এটা আমার মানে ব্যক্তিগত একটা অ্যানালাইসিস থেকে আমি দেখছি যে যে কোনো ডিজাইনের যখন আপনার টেমপ্লেটটা রেডি করা থাকে, একটা সাইজ থেকে শুরু করে সব টেমপ্লেট একটা রেডি করা থাকে, তখন ওই ডিজাইনটা খুব দ্রুত শেষ করা যায়। তা আমরা আজকে প্রত্যেকটা ডিজাইনের কি করব, টেমপ্লেটগুলো রেডি করে রাখবো। তা আমি ইলাস্ট্রেটরটা ওপেন করতেছি এবং আমরা প্রথমে দেখেছিলাম যে আমরা প্রথমে ইনস্টাগ্রাম পোস্ট ডিজাইনের সাইজ ছিল 1080 পিক্সেল বাই 1080 পিক্সেল, ঠিক আছে। এবং এটার কালার মোড অবশ্যই 8GB হবে। কেন 8GB হবে আমি আবারও বলে নেই। এই ডিজাইনটা, আমি আবারও বলতেছি, এই ডিজাইনটা যাবে আপনার ওয়েব এলিমেন্টসে, মানে বিভিন্ন ওয়েবসাইটে ইউজ হবে, যেমন ইনস্টাগ্রাম। সুতরাং যে কোনো ওয়েব এলিমেন্টসের জন্য কালার মোড অবশ্যই 8GB রাখতে হয়। তা আমি ক্রিয়েট করলাম। এটা হচ্ছে আমার ইনস্টাগ্রাম পোস্ট ডিজাইন, মানে স্কোয়ার পোস্ট ডিজাইন। আমি সাধারণত পোস্ট ডিজাইনের সাইজ দিব মাত্র দুটা, একটা হচ্ছে 1080 বাই 1080 আর একটা হলো 1080 বাই 1350। এটা দেওয়ার পরে আমি যে কাজটা করি, সাধারণত একটা রেক্টেঙ্গুলার টুল নেই এবং এখান থেকে স্টকটা অফ রাখি এবং অন্য একটা কালার দিব, একটা রেড কালার দিব। দেওয়ার পর এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখেন 100 পিক্সেল বাই 100 পিক্সেল একটা অটোমেটিক বক্স চলে আসছে। দেখি আমি এটা ক্লিক করি। ওকে, আমি কি করব, এই জিনিসটাকে এই কর্নারে রাখবো, যেটাকে বলা হয় গাইড। অনেকে গাইড দেয়, এই যে একটা শেপ নেওয়ার পর পাথ থেকে অফসেট পাথ দেয়। আচ্ছা, আমি দুটাই দেখাবো। আমি যেটা করি আমি সেটা দেখাই। আমি সাধারণত এটা করি এবং এখানে রুলার আনার জন্য কন্ট্রোল আর প্রেস করবেন। আর প্রেস করলে রুলার চলে আসবে। আমি এটাকে দিয়ে দিলাম। এই জিনিসটা হচ্ছে নিজের কাছে, এটা কিন্তু এক একজনে এক একভাবে দেয় এবং এটাকে ধরে আমি এই কর্নারে নিয়ে আসলাম। আমার কথাটা বুঝতে পারছেন? আমি যে এখানে 100 পিক্সেল দিলাম, আপনাকে যে 100 পিক্সেলই দিতে হবে তা কিন্তু না। তবে 100 পিক্সেলটা সবচেয়ে পারফেক্ট আমার কাছে মনে হয়, কারণ প্রত্যেকটা ডিজাইনের চতুর্পাশে বেশ কিছু জায়গা ফাঁকা রাখাটা অনেক গুরুত্বপূর্ণ। আমি আবারও বলতেছি, অনেক গুরুত্বপূর্ণ। ওকে, দেখেন আমি এটাকে এখন সেভ করে রাখবো। এই জিনিসটা কেন দিলাম, এই বর্ডারগুলো কেন দিলাম জানেন? আমি যে কোনো ডিজাইন করব, মনে করেন একটা ডিজাইন করলাম এই পর্যন্তই, কিন্তু আমি যখন আমার কোনো কন্টেন্ট ইউজ করব, আমি যখন আমার কোনো কন্টেন্ট ইউজ করব, তখন এই কন্টেন্টটা মাস্ট বি এই পর্যন্ত থাকবে। তাহলে কি হবে, সেই কন্টেন্টটা কোনোভাবে মিসিং হওয়ার সম্ভাবনা নাই। অনেক সময় দেখা যায় যে আপনার যদি কন্টেন্টটা একদম এই বরাবর হয়ে থাকে, তো অনেক সময় বিভিন্ন কারণে এই সাইড দিয়ে মিচিং হয়ে যায়, কন্টেন্টটা ফোকাসিং হয় না। কিন্তু আপনার কন্টেন্টটা যখন একদম মিডল বরাবর থাকবে, তখন এই কন্টেন্টটা ফোকাসিং থাকবে। যার কারণে আমি সাধারণত এই কাজটা করি এবং এটা আমি অনেক বেশি নেই, কারণ যে কোনো প্রকার, আমি এখানে দেখাই ইনস্টাগ্রাম পোস্ট ডিজাইন, যে কোনো প্রকার ডিজাইনে যদি স্পেস রাখা যায় চতুর্পাশে, তাহলে সেই ডিজাইনটা ফোকাস হয় বেশি এবং সেই ডিজাইনটার অনেক কিছু দেখেন। আমি যদি এই ডিজাইনটা একটু ওপেন করি, সরি এটা একদমই নর্মাল একটা ডিজাইন, আমি এইটাকে যদি ওপেন করি, সরি কোথায় গেল ডিজাইনটা? আচ্ছা, এই ডিজাইনটাকে আমি যদি ওপেন করি তাহলে আমি দেখতে পাবো। একটা জিনিস খেয়াল করেন, দেখেন এই যে দেখেন ডিজাইনটা কিন্তু মূলত এই পর্যন্ত, বাট এখান থেকে অনেক দূর গ্যাপ আছে। ডিজাইনটা এই পর্যন্ত, বাট মেন টেক্সটটা দেখেন অনেক দূর গ্যাপ আছে। সো আমাদেরকেও এইরকম গ্যাপটা রাখতে হবে। চতুর্পাশে যখন আমরা গ্যাপ রাখবো, তখন ওই ডিজাইনটা একটা মিডল সেন্টারে পড়ে যাবে, তখন
ওই ডিজাইনটা একটা পারফেক্টলি লুক দেখা যাবে। আচ্ছা, এটা তো দেখালাম আমি আমার মুড। আচ্ছা, অনেকে কি করে বা অনেক ইউটিউবের দেখায় এইভাবে, মানে এটাকে আমি মনে করি, আমি যেটা মনে করি যে একটু কঠিন করে দেওয়া, বিশেষ করে নতুনদের জন্য একটু কঠিন কাজ করে দেওয়ার নামই হচ্ছে এটা। যেমন এখানে একটা শেপ নেওয়ার পরে এটাকে সিলেক্ট করে অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথ করার পরে এখান থেকে প্রিভিউটা অন করে দিয়ে এখানে যদি আমি মাইনাস দেই এবং প্রিভিউটা অন করে দেখেন মাইনাস হচ্ছে। তা এখন যদি আমি মাইনাসটা বাড়ায় দেই, দেখেন আপনি দেখতে পাচ্ছেন যে কতটুকু রাখবেন আপনি। তা আমি যদি 50 পিক্সেল দেই, দেখি 50 পিক্সেল কতটুকু হয়, এতটুকু রাখলে আমার ডিজাইনটা, ওই যে বললাম যে এটা আপনার কাছে, তবে আমি যেটা রাখি আমি 100 পিক্সেলই রাখি। তা আপনি এখান থেকে সর্বোচ্চ 75 পিক্সেলও দিতে পারেন, দেখেন এইটুকু রাখতে পারেন। আমি এইটুকু রাখলাম। এইটুকু রাখার পরে এখানে এটা আলাদা একটা শেপ তৈরি হলো। এখানে রাইট বাটন ক্লিক করে যখন আপনি মেক গাইড ক্লিক দিবেন, তখন দেখেন এটা আর একটা গাইড ক্রিয়েট হয়ে গেল। ও সরি, আমি এটা একটু মিস্টেক হয়ে গেছে, কেননা এটা আমি প্লাস হয়ে গেছিলো, আমি মাইনাস না দিয়ে প্লাসটা করে দিছি। অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথ, এই যে এখানে মাইনাস দিব সামনে, এই যে মাইনাস দিয়ে প্রিভিউ দিলে এই যে এখন ঠিক আছে। দেন ওকে, এখন এটাকে আমি মেক গাইড, দেখেন এটা একটা গাইড তৈরি হয়ে গেল। এটাও আপনি করতে পারেন। যেমন আমি এটাকে আনলক গাইড দিয়ে যদি আমি এই দুটোকে ডিলিট করে দিই, এটাও একটা আপনার পোস্ট ডিজাইনের মধ্যে চলে আসতেছে। এটাও একটা গাইড, সুন্দর একটা গাইড হিসেবে থাকে। এখন কি করবেন, এই জিনিসটাকে আপনি এআই ফাইলে সেভ করে রাখবেন। সেভ অ্যাজ, এখানে লিখবেন ইনস্টাগ্রাম স্কোয়ার পোস্ট ডিজাইন, আমি এখানে ডেস্কটপে আমি এটাকে সেভ করে রাখবো। দেন সেভ, এআই ফাইলই থাকবে সেভ। এটাকে আমি কেটে দেওয়ার পরে এখন কি করবেন আপনারা, যে জিনিসটা যখনই কোনো কাজ করবেন, লাইক আমি এখন ইনস্টাগ্রাম পোস্ট ডিজাইন করব, আপনি কি করবেন, এটা তো আপনার মেন সোর্স। আপনি এটাকে কি করবেন, আস্তে করে কপি করে এটা কেটে দিয়ে এক জায়গায় পেস্ট করে রাখবেন। পেস্ট করে রাখার পর এইটাকে আপনি ওপেন করে আপনি এখানে আপনার ডিজাইনটা করে ফেলবেন। ঠিক আছে? তা এইভাবে যখন আপনি করবেন এইভাবে যখন আপনি কাজটা করবেন, তখন আপনার কাজ অনেক দূর, কাজের অনেক সময় আপনার সময়টা লস হবে না। দেখেন এইটুক ডিজাইন করতে হলে না হলেও তো আপনার 1 থেকে 1.5 মিনিট, নতুনদের তো 2-3 মিনিট লাগে। এই সময়টাই কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। আমরা যারা প্রফেশনাল কাজ করি, আমাদের 1 মিনিটের সময়ের অনেক মূল্য। আমরা মানে যেভাবে পারি খুব দ্রুত কাজগুলো কমপ্লিট করার চেষ্টা করি। ঠিক আছে, এইভাবে আমি বাকি যে দুটা সাইজ আছে আমি সেই দুটোও করে দিচ্ছি আপনাদের বোঝানোর জন্য। 1080 বাই এখানে হবে 1350 RGB, সব কিছু ঠিক আছে। দেন এটা, এবং তাহলে আমি যেটা করি ওটা বাদ দিলাম, তাহলে আপনাদেরটাই ধরলাম। এইভাবে এখানে স্টকটা অফ করে রাখবেন। অফ করে রাখার পর দেখবেন যে সব ঠিক আছে কিনা। কর্নারে আপনি জুম করে কাজ করবেন। অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথ, দেন এখানে -75, ওকে -75 দিলাম। দেওয়ার পর মেক গাইড, ওকে। দেন এখান থেকে ফাইল, সেভ অ্যাজ, এখানে দিবেন ইনস্টাগ্রাম পোস্ট ডিজাইন স্কোয়ারের জায়গায় দিবেন ল্যান্ডস্কেপ, পোর্ট্রেয়ার পোস্ট ডিজাইন। দেন সেভ, এটা কেটে দিলেন। এরপরে দিবেন হচ্ছে এরপরে আমাদের আরেকটা যেটা আছে সেটার নাম হচ্ছে স্টোরি ডিজাইন। এটা হবে 1080 বাই 1920 পিক্সেল। দেন ক্রিয়েট, এটা হচ্ছে আমাদের স্টোরি ডিজাইন 1080 বাই 1920 পিক্সেল। আমি আবারও সেমভাবে একটা রেক্টেঙ্গল নিচ্ছি। এখান থেকে স্টকটাকে অফ করে দিয়ে অবজেক্ট থেকে
পাথ থেকে অফসেট পাথ এবং এখানে -75, দেন প্রিভিউ অন করলাম। স্টোরি ডিজাইনটা মূলত যখন নেবেন তখন এখানে যত বেশি নেবেন আপনি এটা তত ভালো। তার কারণ হচ্ছে স্টোরি ডিজাইনটাতে অনেক মায়ের যায়, চতুর্পাশে অনেক কিছু মায়ের যায়, যার কারণে স্টোরি ডিজাইনটা এইভাবে নেবেন। ঠিক আছে, তাই আমি এখানে দেখি মিটার 4-এর জায়গায় 2 দিয়ে দেখি। ওকে, আর এখানে আপনারা সবসময় রাউন্ড নেবেন, রাউন্ডটা নিলে অনেক সময় সুন্দর দেখা যায়। তো আমি আপাতত এটা নিলাম। রাউন্ড তখনই নেওয়া ভালো যখন কোনো রাউন্ড টাইপের জিনিসকে আপনি অফসেট পাথ করবেন, তখন নেওয়াটা ভালো। তো আমি এখান থেকে এটাকে 85 দিয়ে রাখলাম, 85 দিয়ে ওকে, দেন রাইট বাটন ক্লিক করে মেক গাইড। এটা হচ্ছে আমার স্টোরি ডিজাইনের টেমপ্লেটটা। আমি এখানে সেভ করব, আমি করে ফেলছি, সেভ অ্যাস। আমি এখানে ইনস্টাগ্রাম স্টোরি ডিজাইন লিখবো। এখানে এতক্ষণ পোস্ট ডিজাইন লিখছি, এখন লিখবো স্টোরি ডিজাইন, ইনস্টাগ্রাম স্টোরি ডিজাইন টেমপ্লেট। ওকে, দেন আমি সেভ করে রাখলাম। ওকে, তাহলে আমার কি হয়ে গেল, আমার 3টা টেমপ্লেট তৈরি হয়ে গেল। এখন যে কোনো ডিজাইনের ক্ষেত্রে আমরা সরাসরি এক একটা করে কপি করে নিব, ডিজাইন করব, দেন সেভ করব। এক একটা করে কপি নিব, ডিজাইন করব, সেভ করব। আমাদের অনেকগুলো কি হলো, সময় সেভ হয়ে গেল। তা এই ছিল মূলত আজকের ভিডিওটা। তা এই পর্যন্ত আপনারা সবাই ভালোভাবে প্র্যাকটিস করবেন। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আমরা ডিজাইন সেক্টরে চলে যাব। সেই পর্যন্ত ভালো থাকবেন।